আপনি প্রশ্ন করেছেন ডিফেন্সে মেডিকেল করার সময় উলঙ্গ করা হয়, এটা ইসলাম কি বলে? দেখুন, মেডিকেল টেস্টের প্রয়োজনে বা তার যোগ্যতা যথার্থতা, তিনি যেহেতু একজন সৈনিক হবেন, তিনি কতটা যুদ্ধ করতে পারবেন না পারবেন, এই বিষয়গুলো নিশ্চিত করবার প্রয়োজনে যদি এটি করা দরকার হয়, এটি কতটা প্রয়োজনের প্রেক্ষিতে করা হয়, সেই প্রয়োজনের মাত্রাটা কি আমার জানা নেই। যদি এই পর্যায়ের হয় যে হ্যাঁ এটি না হলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তাহলে অবশ্যই এটি জায়েজ রয়েছে। আর জরুরাতু তুবিহুল মাহদুরাত। ইসলামী ফিকহের একটি মূলনীতি হলো যে প্রয়োজন দেখা দিলে অনেক নিষিদ্ধ বস্তু ইসলামে সাময়িকভাবে অর্থাৎ প্রয়োজনের প্রেক্ষিতে জায়েজ হয়, অনুমোদিত হয়। যার কারণে এরকম কোনো প্রয়োজন যদি হয়, সেই প্রয়োজনের প্রেক্ষিতে এরকম আপনার যদি উলঙ্গ করতে হয় বা করে, তাহলে সেটি হারাম হবে না। তবে প্রয়োজনের মাত্রাটা কতটুকু সেটি হলো দেখার বিষয়। মনির খান, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন 1 বছর পরে কি আকিকা করা জায়েজ আছে? আকিকা ভাই 7ম দিনে করা সুন্নাহ, তাহলে 14তম দিনে, আর হলো 21তম দিনে, এই 3 দিনের কোনো এক দিনে আকিকা করা হলো সুন্নাহ। যদি কোনো কারণে কেউ দেরি করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে 1 বছর পরে দিলেও আদায় হয়ে যাবে, কিন্তু বিষয়টি যথাযথভাবে এবং সুন্নাহ সম্মত উপায় হলো না। এরপরে কানিজ ফাতিমা, আপনি প্রশ্ন করেছেন নকল চুল বানায় এমন কোনো কোম্পানিতে জব করা জায়েজ আছে কিনা। এই নকল চুল এর ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই যদি হারাম ক্ষেত্রে হয়, মানুষ নিজের বয়স লুকোনোর জন্য অথবা আর্টিফিশিয়াল চুল লাগিয়ে কাউকে প্রতারণা করবার জন্য বা হারাম কোনো ক্ষেত্রে ইউজ হয়, বেশিরভাগ ক্ষেত্রে এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেই কোম্পানিতে চাকরি করা জায়েজ হবে না। মেহনাজ পারভিন, আপনি জানতে চেয়েছেন অনেক জায়গায় লেখাটা দেখেছি ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে, এটা কি সঠিক? এটি কুসংস্কার। ফু দিয়ে মোমবাতি বন্ধ করা জায়েজ না। ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে এরকম কোনো বিশ্বাস রাখা জায়েজ নেই। দারিদ্রতার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই, এগুলো কুসংস্কার, এমনটি বিশ্বাস করা যাবে না। এটি বিশ্বাস ছোট শিরকের অন্তর্ভুক্ত হবে। বরং ফু দিয়ে মোমবাতি নেভাতে গেলে যদি আগুন ডানে বামে ছড়াতে পারে, সে ভয় থাকে, তাহলে ফু দিবেন না, হাত দিয়ে নেভাবেন, সেটি ভিন্ন বিষয়। কিন্তু এর কারণে দারিদ্রতা আসে এরকম কথা সঠিক নয়। এরপরে আপনি আইডি থেকে প্রশ্ন করেছেন গীবত আর অন্যের হক থেকে মাপ পাওয়ার উপায় কি? যদি মনে থাকে বা তাদের সাথে সাক্ষাতের উপায় না পায়, তাহলে সেক্ষেত্রে করণীয় কি? গীবত এবং অন্যের হক যদি হয়ে যায়, মানে নষ্ট করে ফেলে, তাহলে তাকে সাক্ষাতের উপায় না থাকলে তার পক্ষ থেকে আল্লাহর কাছে মাপ চাইবে। আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু, বা যে কোনো ভাষায় আপনি বলতে পারেন, আল্লাহ আমি যার গীবত করে ফেলেছি, আপনি তাকে মাফ করুন, তার প্রতি রহম করুন, তার জন্য দোয়া করবেন। এটি হলো গীবতের কাফারা, এবং আল্লাহর কাছেও তওবা করবেন, মাপ চাইবেন। জিলুর রহমান আব্দুল্লাহ, আপনি জানতে চেয়েছেন দাড়ি ট্রিম করা নিয়ে মেহেরবানি করে বলুন। দাড়ি ট্রিম করা বলতে কি বোঝানো হয় আমার জানা নেই, এটা বোঝা গেলে আমি হয়তো উত্তর দিতে পারতাম। খাদিজাতুল কুবরা, আপনি জানতে চেয়েছেন মরণোত্তর চক্ষুদান সম্পর্কে ইসলাম কি বলে। মরণোত্তর চক্ষুদানটি যদি ট্র্যাডিশনাল দান হয়, যে আমার চোখটা নষ্টই তো হয়ে যায় মাটিতে বা কবরে, তো লাভ কি, তার চাইতে এটা মানুষ ব্যবহার করুক, এইসব দৃষ্টিভঙ্গি থেকে দিলে সেটি জায়েজ নয়। আর যদি সাধারণত একজনের চক্ষু অপরজনের দেহে ফিট করার কারণে তার উপকার হয়, তিনি দেখতে পান, এবং এরকম সচরাচর পাওয়া যায় না, তাহলে সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য কেউ দান করে যেতে চাইলে সেটা যেতে পারেন। কিন্তু আজকাল একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে মৃত্যুর আগের শরীরের বিভিন্ন অংশ দান করে যান, এটি জায়েজ নয়। এটি মানব দেহের জন্য অপমান, এটি মানবতার প্রতি অশ্রদ্ধার শামিল। হ্যাঁ, পৃথিবীতে যারা বেঁচে আছেন তারা একে অন্যকে শরীরের কোনো অঙ্গবিশেষ দিতে পারেন প্রয়োজন হলে, অথবা তার মৃত্যুর পর নির্দিষ্ট কোনো ব্যক্তির প্রয়োজনের প্রেক্ষিতে দিয়ে যেতে পারেন। কিন্তু আখিরাতের প্রতি বিশ্বাস এর পরিপন্থী কাজ হলো যে আমার এগুলো তো পচে গলেই যাবে, কী লাভ হবে, তার চাইতে মানুষ ব্যবহার করুক, এটি এভাবে করলে সেটি জায়েজ হবে না। এরপরে কাজী নাহিদুল হক, আপনি জানতে চেয়েছেন কাউকে জাকাত দেওয়ার সময় জাকাতের টাকা বলে দিতে হবে কিনা। না, জাকাতের টাকা বলে দেওয়ার দরকার নেই। আপনার মনে যদি উদ্দেশ্য থাকে জাকাত থেকেই দিচ্ছি, কাউন্ট করছি, দেওয়ার সময় এরকম নিয়ত থাকলেই চলবে। ওই ব্যক্তিকে আপনি সাধারণ হিসাবে দিলেন বা কোনো কিছু না বলেই দিলেন, খরচ করার জন্য জায়েজ আছে। রাশিদুল ইসলাম, আপনি জানতে চেয়েছেন মসজিদের সামনে কবরস্থান থাকলে কি কোনো সমস্যা আছে? মসজিদের ওয়ালের বাইরে যদি আলাদা কবরস্থান থাকে তাতে কোনো অসুবিধা নেই, ওই মসজিদে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। মসজিদের ভেতরে যদি কবর থাকে তাহলে সেক্ষেত্রে সালাত আদায় করলে সেখানে জায়েজ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াহুদিরা তাদের বিভিন্ন নেককারদের কবরকে মসজিদ বানিয়েছে, অর্থাৎ সেখানে তারা মসজিদ নির্মাণ করে সালাত আদায় করেছে, তোমরা এমনটি করো না। অতএব মসজিদের ভেতরে কবর থাকলে সেটি নিষিদ্ধ, মসজিদ থেকে আলাদা কবরস্থান থাকলে সেটি তো সেপারেট হবে, অতএব তার কারণে সালাতের কোনো অসুবিধা হবে না।
তবে সচরাচর পরিকল্পিতভাবে মসজিদ এবং কবরস্থান যদি একই জায়গায় তৈরি করার চিন্তা থাকে তাহলে মসজিদের কেবলার সাইডে না করে উত্তর দক্ষিণ বা পূর্ব সাইডে যদি কবরস্থান করা হয় সেটি বেশি উত্তম, কারণ দেখতেও জিনিসটা সুন্দর লাগে। মসজিদের কেবলার সাইডে যদি আপনি কবরস্থান রাখেন তাহলে কেমন যেন সিজদাটা ওই কবরস্থানের দিকে হচ্ছে, যদিও উদ্দেশ্য কারো এটা থাকে না এবং এর কারণে গুনাহ হবে না, দেখতে অড, সেজন্য এরকম না করা উচিত।